দর্শক, আমি টিপু স্টাম্প টু স্টাম্পে আপনাদেরকে স্বাগতম। 6 কোটি টাকায় মুস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটাল কিনে নিয়েছে। আসলে এভাবে মুস্তাফিজুর রহমান শেষ পর্যায়ে এসে ডাক পাওয়াটা আসলে খুবই সৌভাগ্য বলবো। আইপিএল এর মতো একটা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সেই সুযোগটা আহ, মুস্তাফিজ আবারও পেয়েছেন। 2 বছর পর আবার দিল্লি ক্যাপিটালে ফিরে যাচ্ছেন 6 কোটি রুপিতে। তবে এখানে একটা ঝামেলা আছে যে বাংলাদেশ দল ইউএইর সাথে 2টা টি-20 খেলতে আরব আমিরাতে গেছেন, সেখানে মুস্তাফিজও আছেন। তো যদি বোর্ড চাই তাহলে সেক্ষেত্রে ইউএর সাথে না খেললেও চলে। আপনারা অন্য কোনো অপশন থাকলে আমার মনে হয় মুস্তাফিজুরকে সেই জায়গায় বিবেচনা করে তাকে আইপিএল খেলতে দেওয়া উচিত। কারণ এই আইপিএল এর মাধ্যমে কিন্তু একটা অনেক কিছু শেখার আছে। আমি মনে করি মুস্তাফিজ আসলে কতটুকু ফ্রি থাকবে বা বোর্ড তাকে এনওসি দিবে কিনা, সেটা প্রশ্ন রয়ে যায়। কারণ মুস্তাফিজ আসলে আহ, অ- দল না পেয়ে আসলে একটু খারাপ লাগছে হয়তো, বাট এখন যখন শেষ পর্যায়ে এসে দল পেয়েছে দিল্লির, সেক্ষেত্রে একটা ভালো একটা অপরচুনিটি। তবে এই জায়গায় একটা কথা আছে। দিল্লির আর মাত্র 3টা ম্যাচ আছে, সে 3টা ম্যাচের জন্য তারা খেলবে এবং সামনে যদি কোয়ালিফাই করে সেক্ষেত্রে আরো ম্যাচ হতে পারে। আবার এদিকে বাংলাদেশের সাথে পাকিস্তানের টি-20 সিরিজও আছে। ততক্ষণেও হয়তো আইপিএল এর অনেক অংশে খেলাটা চলে যাবে। কিন্তু আইপিএল কে পুরো সিজনের জন্য দিবে কি দিবে না সেটা আসলে বোর্ডই সিদ্ধান্ত নিবে। তবে আমার ব্যক্তিগত অভিমত থেকে বলতে পারি যে মুস্তাফিজকে আসলে ওইসব ইউ এর টি-20 থেকে 2টা টি-20 থেকে তাকে এনওসি দেওয়া বা ছাড়পত্র দেওয়াটা উচিত। কারণ আমার মনে হয় ইউ এর সাথে আহ, খেলার চেয়েও আমার মনে হয় আইপিএল এ খেলাটা খুবই জরুরি এবং খুবই ভালো, কারণ অনেক কিছু শেখার আছে। আহ, সেখান থেকে আইপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি লিগে সবারই একটা স্বপ্ন থাকে। আমার মনে হয় এই জায়গাটায় বোর্ডে একটু চিন্তা করা উচিত এবং মুস্তাফিজকে আইপিএল খেলতে দেওয়া উচিত।